নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো বাড়িতে আটার তৈরি হেলদি বিস্কুট। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সকালে ব্রেকফাস্টে হোক বা বিকালে টিফিনে হোক বিস্কুট তো খেয়েই থাকি। সেই একই বিস্কুটকে হেলদি উপায়ে কেমন করে বাড়িতে বানানো যায় তাই আমি আজকে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা, আর আটার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়মটা যেন একটু ভালো মতন দেওয়া হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা একটু দিলে বিস্কুটটা বেশ খাস্তা হয়। এরপরে আমি এর মধ্যে দেব একটু নুন, আর তারপরে মিশিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। আর এটা হলো গুড়। আমি বলেছিলাম না যে হেলদি উপায়ে বানাবো, তাই অল্প চিনি দিয়ে বাকিটা দিয়ে দিলাম গুড়। এবার আসলো আসল পালা, মাখা। এটাকে মাখা কিন্তু একটু বেশ শক্ত, কারণ এটা মাখার সময় বারবারই হাতে লেগে যাবে এবং এটাকে মাখতে বেশ কয়েকবার আপনাকে আটা এবং তেলের ব্যবহার করতে হবে। আমরাও তাই করেছিলাম। কিছুটা মাখা হওয়ার পর আবার এর সঙ্গে কিছুটা আটা এবং কিছুটা সাদা তেল মিশিয়ে নিয়ে পুনরায় মেখেছিলাম। যতক্ষণ এটা মাখা হচ্ছে ততক্ষণ একটা মজার গল্প বলি। জানেন, আমাদের দেশে কিন্তু আমরা আগে বিস্কুট খেতাম না। বিস্কুটের উদ্ভব আমাদের দেশে হয়েছিল মুঘলদের হাত ধরে। হ্যাঁ, মুঘল সাম্রাজ্যে সর্বপ্রথম বিস্কুটের উদ্ভাবন হয়। 1600 শতাব্দীতে মুঘলরা এই বিস্কুটের উদ্ভাবন এই জন্যই করেছিলেন যাতে কিছু খাবারকে সঞ্চয় করে রেখে পরে খাওয়া যায় অনেক দিন ধরে। আর ঠিক তাদেরই হাত ধরে বিভিন্ন বেকিং করা খাবারের প্রচলন আমাদের দেশে শুরু হয় এবং সেই সময় এটি নান খাটাই নামেই পরিচিত ছিল। এরপরে ডাচ এবং ব্রিটিশদের হাত ধরে এর বিভিন্ন রকমের প্রচলন হয়। এবার ফিরে আসি একটু রান্নায়। এরপরে মেখে রাখা আটা থেকে কিছুক্ষণ একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবেন, প্রায় আধা ঘন্টা মতন। তারপরে আরেকবার হাতে ভালো করে তেল মেখে নিয়ে এই আটাটাকে ভালো করে হাতে আরেকবার মেখে নেবেন। এরপরে সেই আটা থেকেই ছোট ছোট গুলি কেটে নেবেন, যেরকম সাইজের আপনি বিস্কুট চান। মনে রাখবেন, বেক করার সময় কিন্তু বিস্কুটটা আয়তনে একটু বড় হবে, তাই সেই মাপ অনুযায়ী আপনি গুলিগুলো কাটবেন। এরপরে বিস্কুটের টুকরোগুলিকে অর্থাৎ আটার লেচিগুলোকে ছোট ছোট করে নিয়ে হাতে একটু গোল গোল করে ঘুরিয়ে বিস্কুটের শেপ দিয়ে দেবেন। আমি গোল বিস্কুট বানাতে চেয়েছিলাম, তাই গোল গোল শেপ দিয়েছি। আপনি যদি চান, আজকালকার দিনে বিভিন্ন রকমের মোল্ডও অ্যাভেলেবেল আছে, সেগুলো ব্যবহার করে চৌকো বা বিভিন্ন রকমের বিভিন্ন শেপের বিস্কুট আপনি বানাতে পারেন। এরপরে যে ট্রেতে আমি বেক করব তার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগানো হয়ে গেলে বিস্কুটগুলিকে একে একে করে ট্রের উপরে বসিয়ে দেব। মনে রাখবেন, একটার বিস্কুট যেন আরেকটা বিস্কুটের সঙ্গে একেবারে লেগে না থাকে, একটুখানি গ্যাপ রাখবেন দুটো বিস্কুটের মধ্যেখানে। এরপরে আমি প্রত্যেকটা বিস্কুটের ওপরে একটা করে চকো চিপস দিয়ে দেব। আর এটা পুরোপুরি অপশনাল, এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আবার আপনি অন্য কিছুও দিতে পারেন, যেরকম কাজু বা কিশমিশ বা যেটা আপনার ইচ্ছা, জাস্ট বিস্কুটটাকে একটু সাজানোর জন্য এবং খেতেও একটু ভালো লাগার জন্য। দেখুন বিস্কুটগুলি দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি বিস্কুটগুলিকে নিয়ে যাব বেক করার জন্য। আর বেক করা হয়ে গেছে। বেক করতে বেশিক্ষণ লাগে না, খুব বেশি হলে 10 মিনিট। এর পরের স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা এরকম র্যাক নিয়ে নেবেন যার মধ্যে দিয়ে হাওয়া চলাচল করে এবং সেখানে বিস্কুটগুলিকে ঠান্ডা হতে রাখবেন। গরম বিস্কুট কিন্তু কখনোই শিশিতে ঢুকিয়ে দেবেন না, তাতে বিস্কুটগুলি শক্ত হবে না। এরকম হাওয়ায় রাখলে বিস্কুটগুলি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আর এই দেখুন, আমাদের বিস্কুট রেডি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আসি, নমস্কার।